This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমাজে তেলাপোকার মতো কিছু তরুণ আছে যাদের কোনো চাকরি নেই। এরা পরবর্তীতে সাংবাদিক, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা আরটিআই কর্মী হয়ে ওঠে এবং গোটা ব্যবস্থার উপর পরজীবীর মতো আক্রমণ করে। ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই একটিমাত্র মন্তব্যই যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কি কখনো ভেবেছিলেন তার এই তেলাপোকা গালি জন্ম দেবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল এবং রাজপথের ছাত্র বিপ্লবের, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি? আজ ভারতের লাখ লাখ বেকার ও শিক্ষার্থী শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন এবং সংসদ ভবন ঘেরাও করে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে খোদ মোদী সরকারকে নমনীয় হতে হচ্ছে। কিন্তু এর নেপথ্যে কি কেবলই প্রশ্ন ফাঁস আর বেকারত্ব, নাকি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের মতো ভারতের মোদী রেজিমের পেছনেও কাজ করছে কোনো আন্তর্জাতিক ডিপ স্টেট বা বিদেশি শক্তির ইন্ধন? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত 2026 সালের 15ই মে। দিল্লি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের পদবি সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের তেলাপোকা এবং পরজীবী বলে বসেন। যদিও পরদিন তিনি ব্যাখ্যা দেন যে তার মন্তব্যটি ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল, কিন্তু ততক্ষণে ভারতের কোটি কোটি বেকার যুবকদের আত্মসম্মানে আঘাত লেগে গেছে। ঠিক এই অপমানের 24 ঘন্টার মধ্যে 16ই মে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। 30 বছর বয়সী মার্কিন ফেরত যুবক অভিজিৎ দীপকে মজার ছলে ব্যঙ্গাত্মকভাবেই প্ল্যাটফর্ম তৈরি করেন। তিনি বলেন, রাষ্ট্র বা সিস্টেম যাদের গুনতে ভুলে গেছে এটি তাদের রাজনৈতিক দল। ব্যঙ্গাত্মক এই দলটিতে যোগ দেওয়ার শর্ত ছিল আপনাকে বেকার ও ক্রনিক্যালি অনলাইন হতে হবে। কিন্তু মজার ছলে শুরু হওয়া এই পেজের ফলোয়ার মাত্র কয়েকদিনে মূল দল বিজেপিকেও ছাড়িয়ে 25 মিলিয়নে পৌঁছায়। জুনে যখন ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET ও অন্যান্য সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি সামনে আসে, তখন এই ডিজিটাল তেলাপোকারা ভার্চুয়ালি জগৎ ছেড়ে দিল্লির রাজপথে নেমে আসে। আন্দোলন এখন আর শুধু প্রশ্ন ফাঁসের দাবিতে আটকে নেই। ককরোচ জনতা পার্টির ডাকে ভারতের উত্তর থেকে দক্ষিণ, মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা এবং আহমেদাবাদ উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি নতুন মাত্রা পায় যখন কংগ্রেস সহ ভারতের প্রায় সব প্রধান বিরোধী দল এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এক মঞ্চে এসে দাঁড়ায়। ভারতের ইতিহাসের অভূতপূর্ব এক দৃশ্যে হাজার হাজার শিক্ষার্থী ও বেকার যুবক দিল্লির সংসদ ভবন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেয়। তীব্র পুলিশি বাধা ও টিয়ারশেল উপেক্ষা করে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। এই তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর রাতে এক ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিশেষ আদালত গঠনের প্রস্তাব দেন এবং তার শীর্ষ মন্ত্রীরা আন্দোলনকারীদের সাথে সংলাপে বসেন। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब এরপর পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক তার 26 দিনের অনশন ভাঙেন। রাজনৈতিক বিশ্লেষকরা মোদী সরকারের এই আচরণকে নজিরবিহীন নমনীয়তা হিসেবে দেখছেন, যা সাধারণত মোদী সরকারের ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু মোদী সরকারের এই নমনীয়তা কি আন্দোলন থামানোর কৌশল, নাকি তারা সত্যি বড় কোনো বিপদের আঁচ করতে পারছে? ভারতের গোয়েন্দা ও রাজনৈতিক মহলে এটি একটি বড় গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, আর তা হলো এই আন্দোলন কি ধীরে ধীরে একদফা অর্থাৎ মোদী সরকারের পতনের দিকে যাচ্ছে, এবং এর পেছনে কি কোনো আন্তর্জাতিক ডিপ স্টেটের হাত রয়েছে? এই সন্দেহের পালে হাওয়া দিচ্ছে রাজপথের একটি অদ্ভুত দৃশ্য। দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থীর জন্য দিনরাত অবিরাম আসছে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ আর হাজার হাজার লিটার বিশুদ্ধ পানির বোতল। প্রথম দেখা এটিকে সাধারণ মানুষের সহানুভূতি মনে হলেও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকা, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে বসে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিরা ভারতের অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি বা জোম্যাটোর মাধ্যমে লাখ লাখ টাকার খাবারের অর্ডার দিচ্ছেন, যা সরাসরি চলে যাচ্ছে আন্দোলনকারীদের ক্যাম্পে। প্রশ্ন উঠছে, বিদেশে বসে কারাই বিশাল অঙ্কের টাকার খাবার স্পন্সর করছে, যেমনটা করা হয়েছিল বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে। অতি সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন যেভাবে এক দফায় রূপ নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল, ঠিক একই প্যাটার্ন বা রূপরেখা কি ভারতেও দেখা যাচ্ছে? ককরোচ জনতা পার্টির এই নিখুঁত গ্লোবাল পিআর স্ট্র্যাটেজি, অল্প সময়ে মিলিয়ন ফলোয়ার অর্জন এবং এই রহস্যময় বিদেশি লজিস্টিক সাপোর্ট দেখে মোদী সমর্থকরা দাবি করছেন ভারতের বর্তমান স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে কোনো আন্তর্জাতিক মহল বা ডিপ স্টেট ভারতের এই ছাত্রক্ষোভকে ব্যবহার করে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইন্ধন যোগাচ্ছে।
যদিও আন্দোলনকারীদের দাবি, প্রবাসে থাকা সাধারণ ভারতীয় শিক্ষার্থীরাই ভালোবেসে তাদের এই খাবার পাঠাচ্ছে এবং এর সাথে কোনো রাজনৈতিক বা বিদেশি ষড়যন্ত্র নেই। সুনির্দিষ্ট 3টি দাবি নিয়ে ককরোচ জনতা পার্টি এখন সরকারের সাথে আলোচনা করলেও রাজপথের ক্ষোভ এখনও কমেনি। দাবি আদায় না হলেই আন্দোলন যে কোনো মুহূর্তে এক দফার রূপ নিতে পারে। ভারতের তরুণ সমাজ আজ নিজেদের অধিকারের জন্য অনড়। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, ভারতের এই ছাত্র আন্দোলন কি বাংলাদেশের মতো কোনো বড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতে পারবে, নাকি মোদী সরকার আলোচনার মাধ্যমে এই সংকট সামাল দিতে সফল হবে? এর পেছনে কি সত্যিই কোনো আন্তর্জাতিক মহলের ইন্ধন রয়েছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আন্তর্জাতিক ভূ রাজনীতির ইনসাইট স্টোরি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। So Shakib, BN News 24.